আমাদের নিজস্ব প্রচুর এক্সপার্ট ছিলেন এবং অনেকেই সরকারকে সহযোগিতা করেছেন। আমাদের কোনো প্রয়োজন ছিল না বাইরের থেকে মানুষজনকে হায়ার করে এনে দায়িত্বগুলো দেওয়া। খলিলুর রহমান আমাদের কারো পিঠে চাবুক মারেনি। ডক্টর আলী রিয়াজ আমাদের কাউকে বাড়ির থেকে গরু ধরে নিয়ে যায়নি। আমি একটু বলবো, অবশ্যই। প্রথমত যে সরকারটা গঠিত হয়েছিল জুলাইয়ের পরে, সেই সরকারটার নেচারটা আপনার খেয়াল রাখা দরকার। আমাদের নিজস্ব প্রচুর এক্সপার্ট ছিলেন এবং অনেকেই সরকারকে সহযোগিতা করেছেন। আমাদের কোনো প্রয়োজন ছিল না বাইরের থেকে মানুষজনকে হায়ার করে এনে দায়িত্বগুলো দেওয়া। খলিলুর রহমান আমাদের কারো পিঠে চাবুক মারেনি। আমরা সমালোচনা কেন করতাম? ডক্টর আলী রিয়াজ আমাদের কাউকে বাড়ির থেকে গরু ধরে নিয়ে যায়নি। আমরা সমালোচনা কেন করতাম বাংলাদেশের নাগরিকত্বের সাথে তাদের একটা সংযোগ বিচ্ছিন্ন ছিল। তারা এখানকার বেশিরভাগ ক্ষেত্রে একটা বড় অংশ এখানকার নাগরিক ছিল। আরেকটি বিষয় আছে, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন এবং নিরাপত্তার বিষয়টি হয়তো নিশ্চিত করা আমি সম্ভব হয়নি, সেই জন্য আমি ওই জায়গাগুলোতে আসছি। প্রথমত তাদের কোন কোন পয়েন্ট ধরে তাদের সাথে আমরা সমালোচনাগুলো করতাম। নিশ্চয়ই তাদের সাথে ব্যক্তিগত কোনো বিরোধ আমাদের ছিল না। আমরা যে পয়েন্টগুলো থেকে সমালোচনা করতাম যে তাদেরকে কেন এনে এখানে দায়িত্বটা দিতে হবে। তো এখন তারা দায়িত্বটা গ্রহণ করেছেন ফেব্রুয়ারির 10 তারিখ থেকে না, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 10ই ফেব্রুয়ারি না। তারা দায়িত্ব শুরু করেছেন সেই যে 5ই আগস্টের পরে, অল্প দিন পরে আপনি তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তো এখন আমি এসে যেটা বলছি যে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল, এই অভিযোগগুলো থাকার পর বিএনপি তাকে কেন গ্রহণ করলো। আমি আপনাকে জিজ্ঞেস করব, ডক্টর ইউনূসের সাথে খলিলুর রহমান, যে খলিলুর রহমান ছিলেন, আপনারা কি সেই খলিলুর রহমানের কোনো সমালোচনা করেছিলেন তখন? নাকি তারেক রহমানের সাথে যে খলিলুর রহমান, সেই খলিলুর রহমানের সমালোচনাটা করছেন? কিন্তু আমি আমার জায়গা থেকে যদি জিজ্ঞেস করেন, আমি ডক্টর ইউনূসের সাথে যে খলিলুর রহমানের সংযোগ ছিল, একসাথে কাজ করেছেন, তারও সমালোচনা করছি। তারেক রহমান সাহেবের সাথে যে খলিলুর রহমান, তারও সমালোচনা করছি। কিন্তু আমি এই বিষয়টাকে এক ধরনের সমর্থন করতে পারি না যে আপনার সঙ্গে যখন খলিলুর রহমান থাকবে, বা আপনার সঙ্গে যখন আব্দুল কাদের সাহেব থাকবেন, আপনার সঙ্গে যখন ফজলুর রহমান থাকবেন, তখন তিনি ভালো, আপনার সঙ্গে যখন থাকছেন না, অন্যের সঙ্গে চলে যাচ্ছেন, তখন খারাপ। খলিলুর রহমানের যে পয়েন্টগুলো থেকে সমালোচনাগুলো করছেন, সেই সমালোচনার জায়গাটা ডক্টর ইউনূসের সঙ্গে তিনি যখন ছিলেন তখন কি আপনি বলতে চাচ্ছেন যে এখন কেন তারা বলছে, আগে কেন বলেনি? জি, আচ্ছা, ঠিক আছে। ডক্টর ইউনূসের খলিলুর রহমানের সমালোচনা করেননি, তারেক রহমানের খলিলুর রহমানের সমালোচনা করছেন। কিন্তু খলিলুর রহমান ব্যক্তি না, তার যে অ্যাক্টিভিটির সমালোচনা যদি আপনি করেন, তাহলে সেই 5 তারিখের পরেই আপনার বলা উচিত ছিল যে এদেরকে এই দায়িত্বগুলো দেওয়া। নিশ্চয়ই এই উত্তর এনসিপি থেকে আমরা পাবো।